হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো নতুন আরেকটি জব নোটিফিকেশান নিয়ে। আর এই নোটিফিকেশানটি এসেছে এসএসসির তরফ থেকে, যার মধ্যে তোমাদের টোটাল 3,712টি পোস্টে নিয়োগ করা হবে। টোটাল 3,712টি পোস্টে নিয়োগ করা হবে। শুধুমাত্র তোমাদের 12 পাস হলে হবে। যদি তোমাদের 12 পাস থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমেই দেখে যাবো কী কী পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টগুলো তোমাদের নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর ফর ভেরিয়াস মিনিস্ট্রি, ঠিক আছে, 3টি পোস্টে নিয়োগ করা হবে। মিনস এখানে ক্লার্ক পোস্টে মানে গ্রুপ সি পোস্ট মিনস ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে, ক্লার্ক পোস্টে, ঠিক আছে। তো এখানে দেখে নেব আমরা প্রথমে যে তোমাদের যে ডেটটা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ডেটটা, তো 8/4/2024 তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি শুরু হয়ে গেছে। আর তোমাদের থাকছে লাস্ট ডেট 7/5/2024 তোমাদের লাস্ট ডেট থাকছে, ঠিক আছে। তো লাস্ট ডেটটা থাকছে 7/5/2024। এবং তোমাদের এখানে দেখো, যদি তোমরা ভুল করে ফেলো, কোনো অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল করে ফেলো, নামের ক্ষেত্রে বা ফটোর ক্ষেত্রে কোনো কিছু ভুল করে ফেলো, ডেট অফ বার্থের ক্ষেত্রে, তাহলে তোমরা কিন্তু এটা কারেকশন করতে পারবে। তো তোমাদের কারেকশন করার ডেট কিন্তু দেওয়া 10/5/2024 থেকে 11/5/2024 তোমাদের কারেকশনের ডেট রাখা হয়েছে, ঠিক আছে। একদিন তোমাদের কারেকশনের ডেট দেওয়া হয়েছে, তোমরা একদিন মধ্যে কারেকশনটা করে নিতে হবে। এবং তোমাদের যে শিডিউলটা রাখা হয়েছে এক্সামের শিডিউলটা, তো শিডিউলটা রাখা হয়েছে এখানে দুটি এক্সাম হবে। তো দুটি স্টেপে এক্সামটা হবে, একটা হবে টায়ার 1 এবং টায়ার 2। এটা কম্পিউটার বেস এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটারে এক্সামটা হবে। তো টায়ার 1টা হবে জুন জুলাই মাসের মধ্যে তোমাদের টায়ার 1টা হয়ে যাবে, ঠিক আছে। আর টায়ার 2টা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, যখন টায়ার 1 কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে স্কেলটা, পে স্কেলটা এখানে কিন্তু খুবই ভালো পে স্কেল রাখা হয়েছে। এখানে দেখতে লোয়ার ডিভিশন ক্লার্ক মিনস এলডিসি এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএস এর জন্য যে স্কেলটা রাখা হয়েছে পে স্কেল 2, মানে তোমাদের বেসিক স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি। তো মানে বুঝতেই পারছো তোমাদের স্যালারিটা কতটুকু যাবে, সব কিছু অ্যালাউন্সেস সব কিছু মিলে ডিএ মিলে, তো তোমাদের হিউজ স্যালারি হবে, ঠিক আছে। তো নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রির জন্য, যে ডাটা এন্ট্রির জন্য স্পেসকেলটা রাখা হয়েছে 25,000, পে লেভেল 4, 25,000 থেকে 81,000 টাকা তোমাদের বেসিক পে, মানে তোমাদের স্যালারি এখানে হিউজ হবে। ডাটা এন্ট্রির জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম ডাটা এন্ট্রি গ্রেড এর জন্য যেটা সেম তোমাদের পে লেভেল 4 রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া এখানে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি দিয়ে রেখেছে যে 3,712টি, মানে তোমাদের ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, ঠিক আছে। এখানে কমার কোনো চান্স নেই, ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, ঠিক আছে। অলরেডি 3,712টি ভ্যাকেন্সি বের হয়ে গেছে, আরও বাড়তে পারে, ঠিক আছে, ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এজ লিমিটটা, তো এজ লিমিটটা রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটসের জন্য তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের ইউআর ক্যান্ডিডেটসের জন্য। আর এসসি/এসটি ক্যান্ডিডেটসের জন্য, বাকি ক্যান্ডিডেটসের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। তো রিল্যাক্সেশনটা এরকমভাবে রয়েছে যে এসসি/এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসের জন্য 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেটের জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসি/এসটি ক্যান্ডিডেটের জন্য 15 বছর পর্যন্ত রাখা হয়েছে। আর এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর রাখা হয়েছে, ঠিক আছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তোমরা এসএসসি ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ssc.gov.in এর ভিতরে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে পারো তোমরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সাম সেন্টার, তো এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরাতেই থাকবে, আগরতলাতে এক্সাম সেন্টার থাকবে, নো টেনশন, যে আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। তোমরা টায়ার 1 টায়ার 2 তোমরা আগরতলাতেই দিতে পারবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাবে যে স্কিম অফ দ্য এক্সামিনেশন, তো স্কিম অফ দ্য এক্সামিনেশনটা কি, তো প্রথমে বলেছিলাম যে কম্পিউটার বেস এক্সাম হবে আর টায়ার 1 টায়ার 2 এক্সাম হয়। তো টায়ার 1-এর ভিতরে যে তোমাদের এক্সামটা হবে সেটা হচ্ছে তোমাদের দেখো 4টা সাবজেক্ট থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে। 4টা সাবজেক্ট থাকবে আর 25 করে তোমাদের কোশ্চেন থাকবে আর মার্ক থাকবে 50, ঠিক আছে। একটা কোশ্চেনে 2 মার্ক করে থাকবে, ঠিক আছে। আর তোমাদের 1 ঘন্টার টাইম দেওয়া হবে, তার মধ্যে তোমাদের কমপ্লিট করে নিতে হবে। তো এটা হচ্ছে টায়ার 1, তো যদি তোমরা টায়ার 1 ক্লিয়ার করে ফেলো তাহলে টায়ার 2 দেবে। আর টায়ার 1-এর মার্কস কিন্তু ফাইনাল মার্কসে কিন্তু অ্যাড হয় না, এখানে মেন হচ্ছে টায়ার 2। তো টায়ার 2-র মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো টায়ার 2-র মধ্যে দুটি সেকশানে এক্সাম হবে। তো সেকশন 1-এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দুটি সেশনে হবে। তো দুটি সেশনের মধ্যে সেকশন আছে, তো সেকশন 1-এর ভিতরে মডিউল 1-এর ভিতরে ম্যাথমেটিক্স থাকবে, মডিউল 2-র মধ্যে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে। তার মধ্যে টোটাল মার্কস থাকবে 180। তো একটা কোশ্চেনে তোমাদের 3 মার্ক করবে, টোটাল কোশ্চেন থাকবে কয়টি তোমাদের 60টি। আর তোমাদের 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে সেশন 1-এর জন্য। তো সেশন 2-এর জন্য সেম 1 ঘন্টা টাইম দেওয়া হবে। আর তোমাদের
সেশন টুর মধ্যে থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে এখানে সেশন থ্রির মধ্যে, তো সেশন থ্রির মধ্যে তোমাদের কম্পিউটার নলেজ, তো কম্পিউটার নলেজ 15টি কোয়েশ্চেন থাকবে, আর 15টি কোয়েশ্চেনের টোটাল মার্কস থাকবে 45। এখানে একটা জিনিস মনে রাখবে যে কম্পিউটার নলেজের যে মার্কটা, এটা কিন্তু তোমাদের অ্যাড হয় না, এটা কিন্তু একটা কোয়ালিফাইং মার্ক, মিনিমাম কোয়ালিফাইং একটা মার্ক, এটা তোমরা কমপ্লিট করতে হবে। নেক্সট হচ্ছে এখানে সেশন টু হচ্ছে স্কিল টেস্ট। তোমরা যখন সেশন ওয়ানটা কমপ্লিট করে নেবে, তারপর তোমাদের সেশন টু চলে আসবে। তো সেশন টুর মধ্যে হচ্ছে স্কিল টেস্ট, যারা যারা তোমরা ডিইউর জন্য তোমাদের স্কিল টেস্ট, তারপর তোমাদের টাইপিং টেস্ট, এই টেস্টগুলো থাকবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টাইপিং টেস্টটা, তো টাইপিং টেস্টটা কয়টা টাইপিং করতে হবে, কতটুকু। তো যদি তুমি ইংলিশ সিলেক্ট করো তাহলে 35 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, তোমাদের টাইপিং করতে হবে। আর হিন্দির জন্য কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করতে হবে, ঠিক আছে। হিন্দির জন্য টাইপিং 30 ওয়ার্ড পার মিনিট, ওকে। নেক্সট হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফি, তো অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র 100 টাকা, তাও শুধুমাত্র 100 টাকা ইউআর ক্যান্ডিডেটসের জন্য, আর এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য এবং ওমেন ক্যান্ডিডেটসের জন্য, ওমেন ইউআর এসসি এসটি সবার জন্য, বাকি সবার জন্য তোমাদের নো নো মানে 1 টাকাও লাগবে, 1 টাকাও লাগবে না তোমাদের, যে এক্সামিনেশন ফি 1 টাকাও লাগবে, শুধুমাত্র ইউআর মেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা ফি লাগবে, ওকে। তো নেক্সট হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো ওকে। তো তোমরা তোমাদের এরকম জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের একটা কথা বলবো যে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো, ওকে। তো ফর্মটা অবশ্যই কিন্তু তোমরা ফিল আপ করে নেবে, 1 মাস তোমাদের কাছে টাইম আছে, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। থ্যাংক ইউ।